হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে দেখো কিছু মানুষ সেবায় বসেছে। তো আগের দিনের ভিডিওতে বলেইছি যে দেখো পরের দিন ব্লগটা আমি শেয়ার করব সম্পূর্ণভাবে আমাদের হরিনাম কীভাবে সমাপন হলো। তো বন্ধুরা তোমরা স্কিপ করো না, ভিডিওটা কন্টিনিউ শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। একটু বড় হয়েছে ভিডিওটা, তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। যারা একটু হরিভক্ত হয়ে থাকো তাদের পক্ষে খুবই ভালো লাগবে। তো দেখো এখানে মানে মঞ্চ জুড়ে সবাই নাচতে শুরু করে দিয়েছে হরিনামের তালে তাল মিলিয়ে মা বোনেরা সবাই। তো এখানে আর বাতাসা এখানে দেখো ফেলছে, মানে ছড়াচ্ছে যে যার মন খুশি করে। তো সবাই বাতাসা পোড়াচ্ছে আর সবাই দেখো হরিনামের তালে তালে নিচে নিচে মানে খুব আনন্দ করছে। আর এবার কিন্তু হরিনাম সমাপন হবে। আজ হলো পঞ্চম দোলের যে হরিনাম শুরু হয়েছিল তার দ্বিতীয় দিন। তো প্রথম আর দ্বিতীয় দিন এই দুটো দিনেই আমাদের মানে এটুকুই আনন্দ করার মতো আমরা মানে সব কিছু আয়োজন করেছিলাম, সেটাই আজকে সমাপন হবে। তো সবাই নিচে নিচে দেখো বাতাসা কুড়িয়ে কুড়িয়ে মানে এই যে এভাবে হাতে ধরছে দেখো, আর গায়ে লেগে গেলে এতটাই ব্যথা পাচ্ছে যে কী বলবো, সেটা আর আনন্দের মধ্যে ব্যথা বলে মনেই হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমরাও কি বলবো এই ভিডিও দেখে এনজয় করো। আর খুব আনন্দ কি বলবো, হরিনামের মতো আনন্দ কোনো কিছুতেই পাওয়া যায় না। তো যারা সেটা ভালোবাসে, যারা হরিকে ভালোবাসে তাদের মধ্যেই এগুলো মনে হয়, কিন্তু যারা এসবের ভক্ত নয়, হরিভক্ত বা এসব কিছু পছন্দ করে না, তাদের কি ভালো লাগবে বলো? তাদের কখনোই ভালো লাগবে না। তো যাই হোক আমরা খুবই এনজয় করছি এখানে সবাই, মা বোনেরা, মা মাসি জেঠি কাকিমারা মিলে দেখো। আর তো বন্ধুরা আর নাচানাচি করলে চলবে না, দেখতেই পাচ্ছ সবাই এক জায়গায় থেমে গেছে। এদিকে দেখো ঠাকুর মশাই বসে গেছে, মানে যেসব আবার নিয়ম কারণ আছে। এদিকে দেখো সময় তো থেমে থাকে না, তো যে সময়ে আমাদের হরিনাম শুভারম্ভ হয়েছে সেই সময় ধরেই পরের দিন কিন্তু সমাপন হবে, সেই জন্য এখানে বসে গেছে ঠাকুর মশাইরা দেখো সব কিছু নিয়ম কারণ করতে। আর ওদিকে আমরা সবাই এক জায়গাতে জমাট বেঁধে দাঁড়িয়ে তালে তাল মিলিয়ে আছি। তো নিয়ম কিছু সব কিছুই কিন্তু এবার করে নিতে হবে, আর থামলে হবে না। তো ওই ঠাকুরমশাই আমাকে বললেন যে ওনাকে একটু আলতা পরিয়ে দাও পায়ে। তো দেখো আমি এই পাশে চলে আসলাম, আর ওনার পায়ে একটু আলতা লাগাবো বলে, একটু না ভালোভাবেই লাগাতে হবে দুটো পা জুড়েই। তো উনি হলেন কি বলবো, যে ঘটমাটটা নিয়ে মাথায় বেরোবে, তো সেই হলেন উনি। তো ওই যে আলতা পরিয়ে দিচ্ছি ওনাকে। আর ওদিকে আরেকজন দেখো ঠাকুরমশাই কী করছে, সবাইকে আবির ছুঁয়ে দিচ্ছে। আর উনি আবিরটা না ছোঁয়ানো অবধি আমরা কেউই মানে শুরু করতে পারবো না, তাই সেই নিয়মটা উনি করে দিচ্ছেন, সবাইকে তিলক কেটে দিচ্ছে। আর এদিকে দেখো আমার আলতা পরানো প্রায় হয়ে এসেছে, বলল অল্প স্বল্প করে পরিয়ে দাও, অত পরাতে হবে না। বললাম না, সে তো একদিনেই আমরা পরাবো, রোজ দিন তো আর পরাবো না। সেই জন্য আমি ভালোভাবেই মানে পাগুলো সম্পূর্ণ করে আলতাটা লাগিয়ে দিলাম। তো ওনার পায়ে আলতা লাগানো হয়ে গেছে, এরপর দেখো ওনাকে শাড়ি পরিয়ে দিতে হবে। তো সেই জন্য আমি এই যে শাড়িটা খুলে নিচ্ছি, আর এটাই নিয়ম। এইভাবেই মানে শাড়ি আলতা পরিয়ে ঘর মাথায় নিয়ে নগর কীর্তনে বেরোবে। তাই দেখো আমি শাড়িটা খুলে আর ওনাকে পরিয়ে দিচ্ছি। তো ভালোভাবে পরাতে হবে, না হলে আবার কোথায় যেন পায়ে লেগে মানে কোনো কিছু অসুবিধেই না পড়ে যায়। সেইটা নতুন শাড়ি, তো শাড়িতে মার আছে, তো সেই জন্য একটু মানে আমিও ঠিক মতো গুছিয়ে দিতে পারছি না, তবুও চেষ্টা করছি। আমরা না পারলে কে পারবে বলে, ওনাকে তো পরিয়ে দিতে হবে। তো সেই জন্য দেখো ভালোভাবে এদিক সেদিক ঠিকঠাক করে মানে পরিয়ে দিচ্ছি আর কি। হরি হরি বল বলে আমাদের হরিনাম সম্পূর্ণ হয়ে গেল। ওনাকে দেখো টিকাটা দিতে বাকি ছিল, তো সিঁদুর দিয়ে ওনাকে একটু বড় করে টিপের মতো পরিয়ে দিলাম। এটাও কিন্তু আমাকে আদেশ করবে, তাই আমি এগুলো করলাম। এগুলো তার আমার মতে আমি করছি না, এগুলো ওই যে দেখো ঠাকুরমশাই এগুলো সব বলে দিল নিয়মগুলো, তাই আমি একে একে সমস্ত নিয়মগুলো সেরে দিলাম। রাস উৎসব বর্ণনা করেছিলেন।
তো এই যে উনি গানটা ধরেছেন, এতে কিন্তু কি বলতো, আর চোখের জল ধরে রাখা গেল না। যেহেতু ঠাকুর এখান থেকে আমাদের বিদায় নিচ্ছে, সেহেতু অনেক মনের ভিতরটা কেমন যেন একটা হুটকে উঠলো। তাই আর নিজেকে থামিয়ে রাখা গেল না, মনটা অনেকটাই অস্থির অস্থির হয়ে গেল, এমনকি দু চোখ দিয়ে জল চলে আসলো। আর এই শেষ মুহূর্তে দেখতেই পাচ্ছ, পাড়ার সকল মা বোনেরা, মা মাসিরা সবাই কিন্তু এখানে একদম একত্রিত হয়েছে, যে আমাদের রাধা গোবিন্দ আজ এখান থেকে বিদায় নিচ্ছে। তো আবার এখানে রয়েছে দেখো আবিরের বস্তা, তো সেখান থেকে আবির খেলা শুরু হয়ে যাবে এখান থেকেই। তো এই যে দেখো যিনি ঘটভাঁড়টা মাথায় নিয়ে বেরোবে নগর কীর্তনে, তো সেই জন্য উনি একদম প্রস্তুতি হয়ে গেছে, রেডি হয়ে দাঁড়িয়েছে। আর যে গানগুলো করতে হয় সেই গানগুলো ওই যে উনি ঠাকুরমশাই করছেন, যেগুলো নিয়ম আছে, তো সেগুলো সেরে আবার নগর কীর্তনে বেরিয়ে যাবে। এই যে উনি দেখো ঘটভার মাথায় তুলে নিল, আর এদিকে যে বতী ছিল সে দেখো এখানে একটু গড়াগড়ি দিচ্ছে। এগুলো নিয়ম আছে, করতে হয়, তাই না? তো আমরা তো সম্পূর্ণ নিয়ম কিছু জানি না, যেমন বলে দেয় আমরা সেরকমই করে থাকি। এখন যে গানটা গাইছে উনি, সেটা হলেন হোলি খেলার গান। তো খুবই ভালো লাগছে, সবাই কিন্তু খুব এনজয় করছে দেখো। আর একদম শেষ মুহূর্তে এবার কিন্তু সবাই অষ্টশালা ছেড়ে বেরিয়ে যাবে, সেইভাবেই সবাই প্রস্তুতি নিয়েছে দেখো। আমি দু হাতে আবির নিয়ে নিয়েছি বস্তা থেকে, তো কাকে ফার্স্ট টাইম হলিতে লাগাবো সেটাই দেখছি, ঠিক করতে পারছি না। তো সবাই দেখো একদম মাতামাতি হয়ে যাচ্ছে। তো আমার ক্যামেরা যে কে ধরেছিল সেটা আমার নিজেরও খেয়াল ছিল না, পরে দেখি এভাবে ভিডিও শ্যুট হয়েছে, তো দিয়েছিলাম। কিন্তু একজনের হাতেই দেখলাম যে আমার ফোনটা রয়েছে, ব্যাস ভালোই হলো। অনেক সময় ধরে ভাবছিলাম কাকে ক্যামেরা করতে দেবো, দেখলাম যে না, একজনে করছে, আর ওটা আমার ফোন দিয়ে ক্যামেরাটা করছি। যাই হোক, এই যে দেখো বেরিয়ে গেল নগর কীর্তনের যে জন বেরোবে সবাই, আর এখানে আবিরময় সবাই মেতে উঠেছে। এই যে দেখো, দোলের দিনে এতটা আবিরে আনন্দ কেউই পায়নি, এই দিনটার অপেক্ষা করে সবাই ছিল, সেই জন্য এই দিনটাতেই এতটাই সবাই এনজয় করছে আবির নিয়ে। এই যে আমাদের টিউ গাইস, ভিজে আটা যাবে বাগো বাগো দেখো
তো নগর কীর্তনের প্রায় শেষ প্রান্তে দেখো চলে এসেছে। এটা আমার বাড়িতে, এটা হলো আমার দোকান বাড়ির বাইরেটা, সেটা তোমরা দেখেই চিনতে পারছো। তো আমি একটু জল মিষ্টি আয়োজন করেছি ওদের জন্য, সেটাই আমি এখন দেখো বিতরণ করছি। ওই যে বালতিতে শরবত করেছি আর এদিকে লাড্ডু নিয়েছি। তো মনে হয় আমি 50-60 পিসের লাড্ডুর আয়োজন করেছি, এতেই মনে হচ্ছে হয়ে যাবে। তো দেখো, দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু প্লিজ একেবারে ফার্স্ট টাইম দেখবে আমার ভিডিও, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওইদিকে এখনো ওই ধারে আগে তো না ওই ধারে নাম গেলাস ধর, ওই ধারে গেলাস ধর। এই দিকের থেকে দিয়ে শুরু করে দাও না। আমার জ্বালা জল দাও দে, জল দে, ওইদিকে জল দে, ওইটাই এখন আগে দে, ওইটাই আগে দে।